नमो श्री ज्योतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। মরে তো যাবি, একটা মহান উদ্দেশ্য নিয়ে মর। তো স্বামীজির সঙ্গে তার শিষ্য শরৎচন্দ্রের কথাবার্তা হচ্ছে, সেই কথোপকথনের কিছু অংশ আমরা পড়েছিলাম, বাকি অংশটুকু আমরা আর পড়ব যতটা সম্ভব হয়। তো আগের দিন আমরা দেখেছি যে স্বামীজিকে শিষ্য বলছেন যে মশাই, আপনি যখন আমেরিকাতে গিয়েছেন সেখানকার মানুষকে উদ্বুদ্ধ করলেন, ইন্সপায়ারিং বক্তৃতা দিয়েছেন, ভারতে এসে দেখলাম আপনার কোনো রকম সেই রকম উৎসাহ নেই। আপনার সেই রকম কোনো উৎসাহ আমি দেখতে পাচ্ছি না, আপনি চুপচাপ হয়ে গেছেন। এটা কেমন? আপনি তো এখানে একটা এত ভালো জায়গা, এইখানেই তো এই ইন্সপায়ারিং কথাগুলো এখানকার মানুষই শুনবে, এখানে তো যোগ্য অধিকারী আছে। স্বামীজি কিন্তু উল্টো বলছে। স্বামীজি বলছেন যে এখানে এটি বলা যাবে না, এখন এদের এখনো জমি তৈরি হয়নি, কিন্তু পাশ্চাত্যে তাদের জমি তৈরি হয়েছে, ক্ষেত্র তৈরি হয়ে গেছে। সেই কারণে আমি সবকিছু ওখানে বলেছি, ইন্সপায়ারিং কথাবার্তা আমি ওখানে বলেছি। স্বামীজি যুক্তি কেমন দেখাচ্ছেন যে পাশ্চাত্য মানুষগুলো তারা ভোগের মধ্যে এতদিন কাটানোর পরে বুঝে গেছে যে ভোগ্য জিনিসের মধ্য থেকে আনন্দ পাওয়া যায় না। সাময়িক হয়তো একটু আনন্দ পাওয়া যায়, কিন্তু পরিণামে সবগুলোই আমাদের জীবনে দুঃখ আনে। এবং কতটা সত্যি, যারা আমরা সংসার জীবনের মধ্যে আছি, আমরা প্রত্যেকে তো সংসারের মধ্যে আছি, কোনো না কোনোভাবেই আমাদেরকে এই পরিবেশ আমাদেরকে শিক্ষা দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এই পরিবেশে কোনো কিছু থেকে আমরা পরিবেশের কোনো কিছু থেকেই আমরা আনন্দ পেতে পারি না। যা কিছু যা আছে আমরা জগৎ সংসারে দেখতে পাচ্ছি, সমস্ত কিছু আপাত দৃষ্টিতে আমাদের প্রথম অবস্থা আমাদের কাছে সেটি আনন্দদায়ক মনে হলো, পরিণামে কিন্তু সবগুলোই আমাদের জীবনে দুঃখ ডেকে এনেছে। এটি আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে। তো পাশ্চাত্যের ক্ষেত্রে কি দেখা গেছে, স্বামীজি দেখছেন যে তারা এত বছর ভোগ সর্বস্ব জীবনযাপন করার পরে তারা বুঝে গেছে যে এখানে আর কিছু নেই, বিতৃষ্ণা জন্মে গেছে, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে যে আমি যে কোনো আনন্দটাই আমার কাছে স্থির হচ্ছে না, আমি এখান থেকে বেরিয়ে আসতে চাই, আমি এখান থেকে বাঁচতে চাই। এটি কিন্তু তাদের মনে জেগে গেছে এবং সেই কারণে তার উঠে পড়ে লাগছে যে কি করে আমি বেরোবো। যতক্ষণ পর্যন্ত মানুষের মতো ওই প্রেরণা আসে, তার সামনে আমরা যতই বলি না কেন, যা কিছুই আলোচনা করি না কেন, সে কোথায় কর্ণপাত করবে না। কারণ সে তো বলছে আমি আনন্দে আছি, আমার জীবন দুঃখ আসবে, দুঃখ আছে, এসব এসব কথা ফালতু কথা। তো যখন কেউ এক্সপিরিয়েন্স করবে তখন কিন্তু স্বাভাবিকভাবেই তার জীবন থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করবে, বা নিজেই বেরোবে, বা বেরিয়ে আসার চেষ্টা করার জন্য বা বেরোনোর জন্য কারো কাছে হেল্প চাইবে। পাশ্চাত্যের মানুষ এতদিন ওই সেই রকম জীবন ভোগ সর্বস্ব জীবন নিয়ে কাটানোর জন্য তাদের মধ্যে এই বৈরাগ্য। স্বামী যেটা বুঝে গেছেন, তিনি লোকশিক্ষক ছিলেন, সেটি বুঝে গেছেন, এবং বুঝে গেছেন বলেই তিনি কিন্তু সেখানে তার যা কাজ উদ্দেশ্য সেটি সেখানে তিনি পূর্ণ করার চেষ্টা করছেন। তাদের কাছে ইন্সপায়ারিং কথা বলছেন, তাদের থেকে ওখান থেকে বেরিয়ে নিয়ে আসার পথ দেখাচ্ছেন। কিন্তু স্বামীজি এখানের ক্ষেত্রে কি বলছেন যে এখানকার যে মানুষগুলো আছে, যে শিষ্যকে বললেন যে এরা না আছে ভোগে, না আছে যোগে, আমাদের মধ্যে ভোগ যোগ দুটোই আছে। এই কারণে আমরা কোনোটাতে তৃপ্ত না, সেই জন্য আমাদের উন্নতি কোনো কিছু নেই। এরপরে স্বামীজি একটি কথা বলছেন যে দেখো, একটু ন্যূনতম ভোগ না করে নিলে সেই রকম ত্যাগ কিন্তু আসে না। আমি যে ভোগ্য বিষয়গুলোকে ত্যাগ করব, তো সেটাকে একটু দেখে নেই কি জিনিস আছে, একটু অন্তত ভোগ করে নিতে হয়। ঠাকুর নিজেও বলেছেন যে কিছুটা ভোগ করে নেওয়ার পর বিচার করতে, এগুলোতে কি আছে, কি পাবো,
এই বিচার জ্ঞান বিচারের দ্বারা সেগুলোকে ত্যাগ করতে হয়। যদিও শাস্ত্রে আমাদের বলেছেন যে ভোগ্য বিষয় গ্রহণ করে কি হয়, তাতে আকর্ষণ বাড়ে। আগুনে যদি মধ্যে ঘি আমরা ঢালি, সেই আগুন তো কমবে না, উপরন্তু বাড়তে থাকবে। সেই জন্য আমরা যতই ভোগ্য জিনিসের মধ্যে জড়াবো, ততই আমাদের জীবনে ভোগের বাসনা বাড়বে। আর এগুলো সাময়িক আনন্দ দেওয়ার পরে কিন্তু পরিণামে আরো দুঃখ আমাদের জীবনে আসবে। সেই কারণে বিচার করে ওগুলো কাটাতে হয় মন থেকে। তো স্বামীজি এটি বলার পরে আরেকটি কথা বলছেন যে এই যে আমাদের অবস্থা, শিষ্য তখন বলছেন যে কি তাহলে কি করা যাবে এই যে অবস্থা হয় না, সেই রকম আমাদের নার্ভগুলো দুর্বল হয়ে গেছে। এক, খেতে পড়তে পারছে না। কেন তিনি এখানে উত্তম অধিকারী কেন না বলছেন, এখানে নেই কেন? যদিও আমরা জানি ভারত ধর্মভূমি, ভারতের মধ্যে ধর্মক্ষেত্র, এখানেই বেদান্তের চর্চা হয়, ঋষিদের উপলব্ধির ধন আমাদের এখানেই আছে, সমস্ত কিছু। তারপরেও স্বামীজি এখানে কি করছেন, বলছেন যে এটি উপযুক্ত পরিবেশ নয়। তার মূল কারণ তিনি বলছেন কি, যে এরা ক্ষুধার্ত, খেতে পায় না, পড়তে পায় না। না খাওয়া খেতে পাওয়ার জন্য কি হয়, দিনের পর দিন না খেতে পাওয়ার জন্য এদের মনের মধ্যে মন বুদ্ধি সবকিছু নির্মল হয়ে গেছে, বুদ্ধি দুর্বল হয়ে গেছে। শরীর ক্ষীণ হয়ে যাওয়ার জন্য নার্ভগুলো উইক হয়ে গেছে, একবার শরীর দুর্বল হওয়ার জন্য নার্ভগুলো দুর্বল হয়ে গেছে। শরীরের সঙ্গে মনের সম্পর্ক আছে, শরীর যখন দুর্বল, মনও দুর্বল হয়ে পড়ছে। এইরকম উচ্চ চিন্তাগুলোকে ধারণ করতে তারা পারবে না। উচ্চ কথাগুলো আমি বলতে পারি, কিন্তু তারা নিতে পারবে না। সেই কারণে আগে দরকার ওদের খাওয়া পড়ার ব্যবস্থাটা আগে করতে হবে। আগে ভালো খাক, ভালো মন্দ খেয়ে শরীরটা সুস্থ করুক, নার্ভগুলো শক্ত হোক, বুদ্ধিটা আবার সেরকম স্ট্রং হয়ে যাক, তারপরে এরা উচ্চতা লাভ করবে। এটা তো একটা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে কি, যে এরা বাঁচার তাগিদে যে ব্যবসা বাণিজ্য করছে, বহির্জগতের সঙ্গে যে লেনদেন হচ্ছে, তাতে কি করছে, ভালো জিনিস। কিন্তু ওখানে আমরা কি করছি, আমরা অনুকরণ করছি। আমরা বিদেশি জিনিসের, বিদেশি যে আচার ব্যবহার, সেই লোকাচারটাকে আমরা অনুকরণ করছি, যেটা আমাদের সর্বনাশের কারণ হয়েছে। এর ফলে আমাদের যে আচার ব্যবহার, তার মধ্যে ওই বিদেশি প্রভাব চলে এসছে। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের মধ্যে খুব জেলাসি, ঈর্ষা প্রবণতা। এই ঈর্ষা, জেলাসি, এই আর আমাদের কি আছে, অনুকরণ প্রিয়তা। এই ভাবগুলো আমাদের জীবনটাকে, আমাদের জাতীয় জীবনটাকে তছনছ করছে। সেই কারণে যখন এরা ভালো খাওয়া পড়ার মাধ্যমে মন বুদ্ধি একটু পাকা হবে, তখন তাদেরকে আবার প্রথম থেকে শুরু করতে হবে, তাদের বিবেকটাকে জাগানোর চেষ্টা করতে হবে। সেই কারণে স্বামীজি বলছেন, আমি চাচ্ছি যে কিছু বার ব্রহ্মচারী সন্ন্যাসী তারা কি করবে, এখানে মঠ তৈরি করেছি, সেখানে থাকবে, সেখানে মঠের শিক্ষা শিক্ষিত হবে, আদর্শের কথাবার্তা তারা শিখবে, তারপর তারা কি করবে, ছড়িয়ে পড়বে। বেদান্ত, গীতা, যে মূল্যবান কথাগুলো তারা শিখেছে, জেনেছে, বোধ করেছে, সেগুলো কি করবে, সাধারণ মানুষের কাছে যে বলবে যে ওহে তোমরা ঘুমিয়ে আছো, জাগো, তুমি যেসব জিনিস গ্রহণ করছো তোমরা, সেখানে শান্তি নেই, ওঠো, জাগো সেখান থেকে। এটি বলছেন স্বামীজি, তাদেরকে ব্যঙ্গ করছেন এই কারণে যে এরা আমাদের মধ্যে কিছু যারা মানুষ আছে, তাদেরকে বলছেন যে এটা জল জন্তু, একটা জাস্ট স্লিপিং লেভিয়াথান। স্বামীজি বলছেন যে ঘুমন্ত একটা জলজন্তু, কোনো কিছু করছে না, সব সময় ঘুমিয়ে আছে, অলস। তার মানে অলস। আমরা কোনো কিছু ভালো কিছু ভাবতে চাই না, ভালো কিছু করতে চাই না। বিদেশি শিক্ষা ব্যবস্থা প্রভাবে আমরা কি কিছু ভাবিত হয়ে যাচ্ছি। আমাদের কিছু বিশ্ববিদ্যালয় আছে, আমরা সেখানে শিক্ষা গ্রহণ করছি, কিন্তু তারপরেও কি হচ্ছে,
আমরা যখন সেখান থেকে আসছি, স্বামীজি বলছেন তখনকার সিচুয়েশনটা বলছে, যখন সেখান থেকে বেরিয়ে আসছে তারা অলরেডি ৬-৭ ছেলের বাপ হয়ে গেছে। কেন? অল্প বয়সে তাদেরকে সংসার জীবনের দায়িত্ব নিতে হয়েছে। সেই কারণে তারা নিজেদেরকে সেই মতো তৈরি করতে পারছে না। নিজের জীবনের যে প্রতিভা আছে সেটা কাজে লাগাতে তারা পারছে না। সংসারের চাপে সে জর্জরিত হয়ে যাচ্ছে। কি করে বউ বাচ্চাকে খাওয়াবে, সেই জন্য তার এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণে কি করছে, এত উচ্চশিক্ষিত হওয়ার পরেও একটা কেরানিগিরি করছে, কিংবা ডেপুটিগিরি করছে। সামান্য একটু টাকা পয়সা পাচ্ছে, তাতেই সংসার চালাচ্ছে তারা। এবং উচ্চ চিন্তা করার সময় কোথায়? মানুষ পিছিয়ে পড়ছে, মানুষ খেতে পড়তে পারছে না, তার মধ্যে নেগেটিভ ভাব এসছে, ঈর্ষা প্রবণতা, সুতরাং তাদেরকে একটু জ্ঞানের কথা বলি, তাদেরকে ওখান থেকে বেরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এইসব সমাজ সংস্কারমূলক কাজ ভাববার মতো, করবার মতো তাদের সময় কোথায়? তারা তো অসহায় একবারে। স্বামীজি ব্যঙ্গ করছেন ঠিকই, কিন্তু সাধু তো তার মধ্যে দুঃখ পাচ্ছেন তিনি, যে এরকম মানুষগুলো, ইয়াং ছেলেগুলো অল্প বয়সে তারা সংসার জীবনে তাদেরকে পাঠানো হয়েছে, আমাদের সমাজ ব্যবস্থায় তাদেরকে এরকম পাঠিয়ে দিয়েছে, আর সমাজ ব্যবস্থায় তাদেরকে জীবনটাকে তছনছ করে দিয়েছে, কিচ্ছু করার নেই তাদের। অল্প বয়সে তাদের সংসার জীবনে যাওয়ার জন্য, এত দায়িত্ব নেওয়ার জন্য নিজের সম্বন্ধে ভাববার কোনো সময় নেই। নিজের ভেতরে যে উজ্জ্বল প্রতিভা আছে সেটাকে জাগরণ ঘটাতে হবে, সে কথা ভাববার তার কোনো সময়ই নেই। শুধু সংসার সংসার সংসার। সেই জন্য পরার্থে ভাবনা করার কোনো সময় নেই। তো এটি শোনার পরে স্বামীজি স্বামীজিকে শিষ্য আবার জিজ্ঞাসা করছেন, তবে আমাদের উপায় কি কিছু নেই? আপনি তো বলছেন সমস্যা, এটা বুঝলাম, কিন্তু এখান থেকে কি কোনো বাঁচার রাস্তা নেই? স্বামীজি বলছেন, হ্যাঁ অবশ্যই আছে। এই সনাতন ধর্মের দেশ, এদেশ পড়ে গেছে বটে, কিন্তু নিশ্চয়ই আবার উঠবে। এমন উঠবে যে জগৎ দেখে অবাক হয়ে যাবে। দেখিসনি নদী বা সমুদ্রে তরঙ্গ যখন নামে, তারপর সেটা তত জোরে ওঠে, যতটা জোরে নিচে নামে ঠিক ততটা জোরে উপরে ওঠে। এখানেও সেই রকম হবে। দেখিসনি পূর্বাকাশে অরুণোদয় হয়েছে, সূর্য ওঠার আর বিলম্ব নেই। স্বামীজি শিষ্যকে আশার বাণী শোনাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি যে আবার আকাশে অরুণোদয় ঘটে, সূর্য আবার উঠেছে, আবার ভারতের গরিমা প্রকাশ পাবে। ভয় পাওয়ার দরকার নেই। তিনি উৎসাহিত করার জন্য তিনি কি বলছেন, দেখ সমুদ্রের মধ্যে যখন একটা ঢেউ উঠছে নামছে, তো যখন নিচে যাচ্ছে ভাবিস না যে হারিয়ে গেল, কিছুক্ষণ পরে আবার দেখি অনেক উঁচুতে উঠে যাচ্ছে ওই ঢেউটায়। তো ভারতের যে এই যে অবস্থা, ভারত যে এই যে অধঃপতনে গহ্বরে চলে গেছে, এটা তার চরম পরিণতি নয়। এখান থেকে আরো উপরে, প্রথমে তার যা প্রতিভা ছিল তার থেকে আরো গরিমায় সে কি করবে, মহিমান্বিত হবে। তাহলে এখন শুধু আমাদের কি করার কথা, যে তারা যে পিছিয়ে পড়ছে, তারা যে তাদের মধ্যে যে অধঃপতন ঢুকেছে, তারা যে বিদেশি শাসনের প্রভাবে, বিদেশি অনুকরণ প্রিয়তার জন্য তাদের নিজস্ব জাতীয় ঐতিহ্যকে নষ্ট করে ফেলেছে, সেটাকে সেখান থেকে তাদেরকে বের করে আনতে হবে। স্বামীজি সন্ন্যাসী মানুষ, তার জীবনের উদ্দেশ্য আত্মচিন্তা করা, কিন্তু স্বামীজি এখানে কি ধরনের চিন্তা করছে, লোকশিক্ষক তিনি। শুধু তিনি আমাদের সন্ন্যাসী জীবনে আদর্শ নয়, তিনি জগৎ সংসারের আদর্শ। সমস্ত জগৎ সংসারের জন্য তাকে ভাবতে হবে। তাই স্বামীজি কি করছেন, যে আমার এখানে যে সন্ন্যাসী, যারা বাল ব্রহ্মচারীরা আসবে, সাধু সন্ন্যাসীরা আসবে, তারা শুধু নিজের আত্মচিন্তা করবে না, তাদেরকে সমাজের জন্য ভাবতে হবে। সমাজকে কিভাবে ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়, সোসাইটি কিভাবে আরো ঊর্ধ্বমুখী হয় সোসাইটি, সেটিকে তাকে ভাবতে হবে। তাকে আত্মরমক স্বার্থন জগদ্ধিতায়, নিজের তো চিন্তা করতেই হবে, সঙ্গে সঙ্গে জগতের হিত।
আর জগতের হিত সাধন যখন হবে, জগৎ যখন স্বমহিমায় ফুটে উঠবে, সেই পরিবেশের মধ্যে যখন আমরা থাকবো, আমরাও সেই পরিবেশের প্রভাবে পরিবেশের অনুকূল বাতাবরণ আমাদের জীবনটাকে বাবা দিব কিন্তু এই থেকে বিদ্যাটা ঊর্ধ্বমুখী করে তুলবে, আমাদের জীবনটাকে ঊর্ধ্বমুখী করে তুলবে আবার। সেই কারণে স্বামীজি কি করছেন, যে বলছেন যে তোদের কাজ আজকে কি, ঘরে ঘরে যা, দরে দরে যা, প্রত্যেক দরে দরে তাদেরকে বোঝা যে ওটা জীবন নয়। তোরা এই সময় কোমর বেঁধে লেগে যা। তিনি বলছেন সংসার ফংসার করে কি হবে তোদের, স্বামীজি শিষ্যকে বলছে সংসার ফংসার ছেড়ে দে, ওসব করার দরকার নেই তোদের। কেন, উপযুক্ত সময় চলে এসছে, এখনো সংসার বন্ধনে বাঁধা হয়নি, সেই কারণে ইন্সপায়ার করছেন সংসারে না হওয়ার জন্য, যদিও তিনি সংসার করেছেন পরবর্তী কালে। তোদের এখন কাজ হচ্ছে দেশে দেশে গাঁয়ে গাঁয়ে গিয়ে দেশের লোকদের বুঝিয়ে দেওয়া যে আর আলিশি করে বসে থাকলে চলবে না, শিক্ষাহীন ধর্মহীন বর্তমান অবনতিটার কথা তাদের বুঝিয়ে দিয়ে আর বল ভাই ওঠো জাগো, কতদিন আর ঘুমাবে। যে তাদের যে দুর্গতির কারণ, তারা যথার্থ শিক্ষা পাচ্ছে না, নৈতিক শিক্ষা পাচ্ছে না, বিদেশি শিক্ষা অনুকরণ করার ফলে বিদেশি প্রভাব তাদের মধ্যে জীবনটাকে তছনছ করে দিয়েছে, আমাদের জাতীয় ঐতিহ্যকে নষ্ট করেছে। তার পরিণামে যে আমরা দিনে দিন তমগুণ প্রাপ্ত হচ্ছে, আমরা নিজস্বতাকে ভুলে গেছি, সেখান থেকে তাদেরকে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে আনতে হবে কি হবে, তাদেরকে যথার্থ শিক্ষার মাধ্যমে। আমাদের বৈদিক পরম্পরা, আমাদের যে বেদের মধ্যে যা শক্তি আছে, যে জ্ঞানের কথা আছে, সেই জ্ঞানের কথা খুব সহজ সরলভাবে তাদের কাছে দিতে হবে। যে ভাই তুমি পিছিয়ে পড়ছো, তুমি নিজেই দেখতে পাচ্ছ দিনের পর দিন তুমি পিছিয়ে গেছো, আর এর জন্য ভয় পেও না, তুমিই পারবে, কারণ তোমার মধ্যে অসীম শক্তি আছে। স্বামীজি বলছেন অল পসিবিলিটি লাইজ অন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। আজকে তুমি ভুল করে ফেলেছো, তার মানে এই নয় সারা জীবন তুমি ওইখানেই থাকবে। আজকে তোমার জীবন অধঃপতন হয়েছে কোনো কর্মের জন্য, তার মানে এই নয় তুমি সারা জীবন তুমি ওই দুর্দশাগ্রস্ত হয়ে তুমি জীবন কাটাবে, এমন নয়। তুমি ওখান থেকে বেরিয়ে আসতে পারো। তারা যে ঘুমিয়ে গেছে তমগুণে, সেই ঘুম ভাঙাতে হবে তাদেরকে বলতে হবে ওঠো জাগো। যতক্ষণ পর্যন্ত স্বামীজির তো মহান বাণী, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সেই উদ্দেশ্য পূরণ করতে পারছো, ততক্ষণ পর্যন্ত থেমো না। সেই কথা কিন্তু তিনি আজকে শিষ্যকে বলছেন যে তোরা ধরে ধরে যা, সংসার ফংসার তোদের জন্য না, ওসব পরে কথা আছে। মানুষ খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, অনৈতিক পথে যাচ্ছে, আমাদের সমাজ একটা অন্যরকম পথে চলে যাচ্ছে। সমাজ আস্তে আস্তে কি করছে, সমাজের যে মানদণ্ড সেটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। আমাদের ভারত মাতার যে ঐতিহ্য, ভারত মাতার যে গরিমা, সেই গরিমা আজকে কি হচ্ছে, সেখান থেকে পিছিয়ে যাচ্ছে। আজকে তোমাদের কর্তব্য কি, ঘরে ঘরে যে তাদেরকে বোঝানো। আর একটি কথা তিনি কি বলছেন, যে ব্রাহ্মণ শাসিত সমাজের প্রভাবে আমাদের মধ্যে কিছুটা দুরবস্থা এসেছে। তারা সমস্ত কিছু ধর্মের যে মূল তত্ত্ব তারা নিজের কাছে রেখেছে, বেদান্তের যে গূঢ় তত্ত্ব সেটা তাদের নিজের কাছে রেখেছিল। আজকে কালের প্রভাবে যখন সেই আমরা হাতে পেয়েছি, অন্যান্য সম্প্রদায় সেটা তারাও সেই শিক্ষায়, বেদান্তের শিক্ষায় শিক্ষিত হতে পারে। ধর্ম কখনো একচেটিয়া হতে পারে না, ধর্ম সবার জন্য। কারণ ধর্মের মধ্যে যা নীতি কথা আছে সেটি ভগবানের কথা, সেই ভগবান সবার জন্য, কোনো বিশেষ সম্প্রদায়ের সম্পত্তি নয় ধর্ম। স্বামীজি বলছেন আজ যখন সুযোগ এসেছে সবাইয়ের মধ্যে সেই ধর্মে যাতে প্রচার হয়, উচ্চ আদর্শে যাতে প্রচার হয়, সেদিকে লক্ষ্য রাখি। তারা সঙ্গে সঙ্গে বলছে তারা গৃহস্থ জীবনের যা কিছু আদর্শ সেগুলো পালন করুক, সেই বিষয়েও তাদের শিক্ষা দে। সংসার জীবনে চলে গেছো, ভয় পেও না, তোমার সংসার জীবনে যা কর্তব্য সেটা করো, সঙ্গে সঙ্গে তুমি জীবনটাকে ঊর্ধ্বমুখী করার জন্য চেষ্টা করো, সোসাইটিতে যতটুকু সম্ভব তুমি করো। সংসার করেছো মানে
শুধুমাত্র সংসারের কর্তব্য, বউ বাচ্চা, হ্যাঁ, আর সঙ্গে যারা দু চারজন আছে তাদের কথা ভাববে, আর তোমার অন্য কথা ভাববেন এটা নয়। হ্যাঁ, সঙ্গে অল্প বয়সে তোমাকে সংসারে চলে যেতে হয়েছে ঠিকই, কিন্তু সোসাইটির জন্য তোমার কর্তব্য আছে। এই সোসাইটির আলো বাতাসে তুমি বড় হয়েছো, এই সমাজ তোমাকে অনেক সাপোর্ট দিচ্ছে, সে কারণে তুমি আজকে এই জায়গায় পৌঁছেছো। তুমি যেখানেই আমরা আছি না কেন, একটা সমাজের বিরাট ভূমিকা আছে। তাই আমাদের সেই সমাজের কথা ভাবতে হয়, নাহলে সমাজের কাছে আমরা ঋণী হয়ে যাই। আজকে যতটুকু আমরা পড়লাম, সেখান থেকে স্বামীজি যে আদর্শ, সে আদর্শে যদি আমাদের জীবনটাকে অনুপ্রাণিত করতে চাই, আমাদের জীবনটাকে গড়তে চাই, তাহলে আমরা যেখানে যে কাজ করি না কেন, কিছুটা সময় অন্তত সমাজের মানুষগুলোর দেখে, সমাজের কল্যাণের জন্য আমাদের দিতে হবে। যতটুকু সম্ভব করতে হবে, কারণ সোসাইটির কাছে আমি অনেক ঋণী, সমাজের কাছে আমার অনেক ঋণ আছে। এই জল আলো বাতাসের মধ্যে আমি বড় হয়েছি। এই পরিবেশটা আমাকে আমার জীবনটাকে বিকশিত করতে অনেক কিছু সাহায্য করেছে। আমি জানি অনেক কিছু নেগেটিভ আছে, কিন্তু কিছু পজিটিভ তো কিছু আছে। আমরা সেই পজিটিভের কথাই ভাববো, নেগেটিভটা ভাববো না। আমরা যখন পজিটিভ কথা ভেবে আমাদের যা কর্তব্য সমাজের প্রতি আছে সেটি যদি আমরা করতে থাকি, তাহলে সমাজের যে আজকে বর্তমান অবস্থা, সেখান থেকে সমাজ আরো অনেক উপরে উঠে যাবে। আর সমাজ যখন আরো সুন্দর হয়ে যাবে, সেই সুষ্ঠু বাতাবরণে থেকে আমরা আমাদের জীবনটাকে আরো সুন্দর করে তুলব। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো সুন্দর আদর্শের শিক্ষা দিতে পারবো। এটা শুধু নিজের ব্যক্তিগত প্রয়োজনে নয়, শুধু সমাজের প্রয়োজনে নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি ভীষণ ভীষণ দরকার। স্বামীজি বলছেন কি, যদি তোরা এই শিক্ষা দিতে পারিস গ্রামে গ্রামে যে, পাড়ায় পাড়ায় গিয়ে, তবেই বলবো তোদের পড়াশোনা করা ঠিক হয়েছে, যথার্থ। না হলে তোদের এই যা পড়াশোনা করেছিস, যা বেদ শিক্ষা করেছিস, সবই বৃথা, সব ধিক্কার। স্বামীজি বলছেন, তোরা আজ পর্যন্ত যা শিক্ষা করেছিস, তার যদি প্র্যাকটিক্যাল যদি প্রয়োগ না থাকে, ইমপ্লিমেন্ট করতে হবে জীবনে। আত্মীকরণ যা করেছি, আমি জীবনে যা কিছু শিক্ষা গ্রহণ করেছি, তার যথার্থ আত্মীকরণ তখনই হবে যে আমি প্র্যাকটিক্যাল লাইফে কেমন আচরণ করছি, আমি মানুষের সঙ্গে কেমন ব্যবহার করছি। আমি বেদান্তে বললাম, সর্বম খলুদাং ব্রহ্ম, যে হয় ব্রহ্মময়, ঈশ্বরের আমরা সন্তান, সবাই আমার ঈশ্বরের সন্তান, অমৃতস্য পুত্রা আমরা বলছি। কিন্তু যখন আমার প্রতিবেশী ভাই কষ্ট পাচ্ছে, তখন কেন আমার হৃদয় কাঁদছে না? তাহলে তো আমার ভাবনা ঠিক হলো না, তাদের বেদান্ত শিক্ষা তো আমার ঠিক হয়নি। যদি না আসে আমাদের মধ্যে, বিবেককে জাগাতে হয় যে সংসারে এসেছি, একদিন আমাকে যেতে হবেই। অনেক সংসারের কথা ভেবেছি, এখন সোসাইটির জন্য একটু ভাবি। পরপারে যাওয়ার জন্য পাথেয় সংগ্রহ করতে হবে। উচ্চ আদর্শকে যদি আমরা একটু না আশ্রয় করি, শুধু গতানুগতিক জীবন কাটানোর মধ্যে কি পাবো আমরা? শুধু নিজের খাওয়া, নিজে পড়ার মধ্যে বেঁচে থাকা, এটা কি জীবন একটা? নিজেদেরকে ভাবতে হয়। যারা আমরা সেখানে আছি ঠিকই আছে, চেষ্টা করছি। আর যারা আমাদের মতো বিবেকটা জাগছে না, আমাদেরকে কিন্তু স্বামীজির এই কথাগুলি শোনার পরে, স্বামীজির কথাগুলি পড়ার পরে আমাদের জীবনে আস্তে আস্তে সেগুলো নিয়ে আসার চেষ্টা করতে হবে। আমার ঠিক সাধু জীবনে প্রথম অবস্থায় ব্রহ্মচারী ছিলাম, একটি আশ্রমে আছি। খুব সুন্দর ছোট স্টোরি, কিন্তু ভালো লাগবে। তো সেখানে আশ্রমে কয়েকটি কুকুর আছে। তো একটা কুকুরকে খেতে দেওয়া হয়েছে। প্রথমে একটি কুকুর আলাদা আলাদা করে খেতে দেওয়া হয়েছে। দুটি কুকুর সেই মুহূর্তে আছে, দুজনকে খেতে দেওয়া হয়েছে। একটি কুকুর যাকে প্রথম দেওয়া হচ্ছিল সে খাচ্ছে। এরপরে সেকেন্ড আরেকটা কুকুরকে যা খেতে দেওয়া হয়েছে, সেই প্রথম কুকুরটা কি করছে, তার নিজের খাবারটা বাদ দিয়ে, ছেড়ে দিয়ে, ওই দ্বিতীয় কুকুর যেখানে খাচ্ছে সেখানে তার কাছে গিয়ে তাকে কি করছে, একটু মুখে কি গর্জন করলো একটা, ওখানে তাকে খেতে দিল না। তখন সে বেচারি কি করলো, সেই দ্বিতীয় কুকুরটি তার জায়গা থেকে এসে আবার প্রথম কুকুর যেখানে খাচ্ছিল
তো সেই জায়গাটা খাচ্ছে। সে বেটা কি করে, ওখান থেকে আবার সেখান থেকে এসে আবার এখানে এসছে, তার নিজের জায়গায় এসছে, এসে এখানে তাকে চিৎকার করছে। আমি দূর থেকে ঘটনাটা দেখছি, আর আমার এত রাগ ধরেছে, ছোট ছিলাম, যে তুই তো নিজেরটা তার নিজেরটা সে খাচ্ছে, সেটা তুই তাকে খেতে দিলি না, তুই সেখানে যে খেলি। কিন্তু সে কত শান্ত, ছেড়ে দিল, আচ্ছা ঠিক আছে, আমারটা খাচ্ছে যখন, আমি ও জায়গাটাতে যে খেয়ে নিই। সেখান থেকে আবার ছুটে এসছে। তো আমাদের সমাজে কিছু মানুষ আছে ঠিক এই রকম, শুধু নিজেরটা, অপরে কি করলো, কি খেলো, কি পড়লো, কি হলো না, কোনো রকম কিছু ভাবে না। আমরা হয়তো অনেকে কিছু করতে পারি না, অ্যাটলিস্ট মনে একটু দুঃখ জাগে, শুধু কষ্ট হয়, মানুষটা সত্যি কষ্ট পাচ্ছে। এরকমও অনেকের স্টেজ থাকে, ও কষ্ট পাচ্ছে তো আমি কি করব, ওর কষ্ট তো আমি কি করতে পারি। মানে কোন লেভেলে মনের অবস্থা আমাদের, ঠিক পশু স্তরের মন। এর জন্য এই আদর্শের কথাগুলোকে আমাদের বারবার মনে বোঝাতে হবে। যেন একা আমরা থাকবো, তখন বোঝাতে হবে নিজেকে যে এটাই কি জীবন, এত কিছু আঁচড় কাপড় তো করছি, একদিন তো এখান থেকে চলে যেতেই হবে আমাকে। যাদের জন্য আঁচড় কামড় করছি তারাই শেষ সময় আমাকে মুখে জল দেবে কিনা ঠিক। এই তো জীবনের, এই তো জীবন, এই তো জীবন, সমস্ত কিছু সোসাইটির সবার ঘরে একই চিত্র। একটা উচ্চ আদর্শ নিয়ে কেন কাটাবো না, একটা উচ্চ আদর্শ নিয়ে কারণ, সেই কারণে স্বামীজি বলছেন সবাই মরবে একদিন, মরতে তো আমাদের হবেই, তবে একটা উচ্চ আদর্শ নিয়ে কেন মরবো না। আমরা তাহলে কি সংসারের কথা ভাববো না? সংসার জীবনে আছি, সংসারে কর্তব্য আমাদের করতেই হবে, সেটা না করাও পাপ। সংসার যখন কেউ করেছে তাকে সংসারের কর্তব্যকর্ম করতেই হবে, কিন্তু তারপরে যেটুকু সময় পাওয়া যায় সেটুকুকে আমরা কি করি, অন্য পথে ব্যবহার করি। আমরা কত কিছু সাধারণ কাজে সেগুলো টাইমটা নষ্ট করছি, পরনিন্দা পরচর্চা করছি, নেট নিয়ে ঘাঁটাঘাঁটি করছি, যেগুলো দরকার নেই দেখার নেটে সেগুলো দেখছি। কিন্তু আমরা যদি এইরকম সমাজসেবামূলক একটু কাজ করি, তাতে অনেক উন্নতি হবে। হ্যাঁ, আমার দ্বারা কি সম্ভব? হ্যাঁ, কিছু সম্ভব নয়, কিন্তু দুটো সৎ কথা তো শোনাতে পারি। আজকে পরিণত বয়সে যাওয়ার পরে একটা বন্ধু সংসার জীবনে যে অনেক অশান্তির মধ্যে পড়ছে, অফিসের একটি কলিগ খুব কষ্টের মধ্যে আছে, তাকে তো দুটো সৎ কথা বলতে পারি স্বামীজির, ধর্মের দুটো আদর্শের কথা শোনাতে পারি। হয়তো সে জানে কথাগুলো, কিন্তু ওই বিপদের সময় তাকে ওই কথাটি বললে তার মনটা জুড়ে যাবে, তার প্রাণ জুড়িয়ে যাবে। এটাও একটা মহৎ কাজ। আজকে আমরা যা কিছু শিখছি সে কথাগুলো কেন আমাদের বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দিতে পারি না? তাদের কথাও, তাদের মাঝেও আমরা এইসব কথাবার্তাগুলো ছড়িয়ে দিতে পারি। এটাও একটা সমাজ সংস্কারমূলক কাজ, এটাও জ্ঞান দান। এইরকম কাজকর্মের মাধ্যমে আমি সোসাইটির যেমন সোসাইটি উন্নতি করতে পারি, সঙ্গে সঙ্গে আমার মনটিকে শুধু অনেক বিশাল করে নিতে পারি, শুধু সামান্য এইটুকু কাজের জন্য। শুধুমাত্র এইটুকু কাজের দ্বারা আমার মনটাকে আমি অনেক বিশাল করে নিতে পারি। সেই কারণে স্বামীজি বারবার বলছেন কি, পরহিতায় পরসুখায় জীবনযাপন কর, অপরের হিতের জন্য, অপরের মঙ্গলের জন্য, অপরের কল্যাণের জন্য জীবনযাপন কর। এতে কি হয়? এতে আমার নিজের উন্নতি হয়ে যায়। আমি যে সংকীর্ণতার মধ্যে আমরা সংকীর্ণতার মধ্যে যে আমরা আছি, সেই সংকীর্ণতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। শুধু আমি আর আমার, সকাল থেকে আমি আর আমার ছাড়া আমরা কোনো কিছু ভাবতে পারি না প্রত্যেকে। যখন আমরা এইরকম পরার্থে জীবনযাপন করব, মানুষের জন্য যখন একটু ভাববো, তখন কি হবে, আমার মধ্যে অসীম শক্তি আসবে, অসীম শক্তি তখন আমার মধ্যে আসবে। স্বামীজি সেই কারণে কি করছেন, আমাদের উদ্বুদ্ধ করছেন যে এরকম আমার সংসারের পাকে আমরা জড়িয়ে গেছি ঠিকই, কিন্তু সেখান থেকেও বেরিয়ে আসার রাস্তা আছে। সেই বেরিয়ে আসার রাস্তা কি, সেটা তিনি বলে দিচ্ছেন। যারা সংসার করছেন, করেনি, তারা হ্যাঁ বড় কাজ করবে, ঠিক আছে, কিন্তু আমরা যারা সংসার করে বেড়েছি, তারা আমরা একবার পিছিয়ে যাব এটা হতে পারে না। আমরাও করতে পারো যত সামান্য আমরাও করতে পারি। আমরাও সামান্য দান ধ্যান করে যারা সমাজে পিছিয়ে আছে, গরিব মানুষদের পাশে দাঁড়াতে পারি।
তাদের বিপদের সময় তাদেরকে আমরা কি করতে পারি? সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে পারি গাড়িতে করে। এটাও মহৎ কাজ। হয়তো তারা টাকা দেবে, টাকা হয়তো পেয়ে যাবো আমি, কিন্তু এই কাজটা টাকা দেওয়ার পরেও অনেকে তো করতে চায় না। সেই হৃদয়বর্তা আমাদের নেই। আজকে যদি আমি একা হই, আমার একটা কোনো অসুবিধা হয়ে গেছে, তখন আমার একটা মানুষের প্রয়োজন হয় যে আমার পাশে এসে দাঁড়াক, আমাকে একটু সাহায্য করুক। জীবনে কখন কার কি হবে আমরা কেউই জানি না। তাই যেন আমরা সব সময় পরের জন্য একটু ভাবতে শিখি। আমাদের কাজের ফাঁকে ফাঁকে, আমাদের সংসারের সমস্ত কাজের ফাঁকে ফাঁকে যেটুকু আমরা সময় পাবো, আমরা যেন পরার্থে সেটিকে দিতে পারি। এখানেই মানুষের মনুষ্যত্ব। না হলে শুধু দুহাত দুপা থাকলে মানুষ হওয়া যায় না। আমাদের মান সম্বন্ধে হুঁশ থাকা উচিত। আমরা কি করছি, কি করা উচিত, সে সম্বন্ধে সব সময় আমাদের সেই বিবেকটি সবসময় যেন আমাদের জেগে থাকে। এরপর শিষ্য আবার জিজ্ঞাসা করছেন, স্বামীজি আপনি তো অনেক বড় বড় কথা বললেন, খুব ভালো লাগলো শুনতে সমস্ত কিছু, কিন্তু আমাদের মধ্যে তা তো শক্তি কোথায়? আপনার মধ্যে অসীম শক্তি আছে, আপনি তাই এত কিছু করতে পেরেছেন, কিন্তু আমাদের মধ্যে তো শক্তিই নেই, আমরা কি করব? আপনার যে শক্তি আছে তার শতভাগের 1 ভাগ যদি আমাদের থাকতো, তাতেই আমরা ধন্য হয়ে যেতাম। স্বামীজি কি সুন্দর বলছেন, দুর্মূর্খ, শক্তি ফক্তি কি কেউ দেয় রে? ও তোর ভেতরেই রয়েছে। স্বামীজি বলছেন ও শক্তি তোর ভেতরেই আছে, সময় হলে আপনা আপনি বেরিয়ে পড়বে। তুই কাজে আগে লেগে যা, দেখবি এত শক্তি আসবে যদি সামাল দিতেই পারবি না। কি সুন্দর ইন্সপায়ার করছেন তিনি। শিষ্যকে শুধু বলছেন না, তিনি আমাদের মতো সাধারণ মানুষকে ইন্সপায়ার করছেন যে কাজে লেগে যাও। একবার পরার্থে যখন তুমি একটু কাজ করবে, পরের মঙ্গলের জন্য যখন একটু কাজ করবে, পিছিয়ে পড়া মানুষের জন্য যখন একটু কাজ করবে, দুঃখীর পাশে যখন একটু সমবেতির হৃদয় নিয়ে দাঁড়াবে, দেখবে মনে কি শান্তি। তুমি সংসার জীবনে সাধারণ কাজগুলো করছো, সে কাজ করে তুমি এত শান্তি পাবে না। তোমার কাজের ফাঁকে তুমি যে টাইমটা অপব্যবহার করো, সেই টাইমটা যদি কিছুটা অংশ অন্তত এইরকম সমাজ সংস্কারমূলক কাজে তুমি দাও, দেখবে তোমার মধ্যে কত শক্তি আসছে। পরার্থে একটু কাজ করলে ভেতরে শক্তি জেগে ওঠে, স্বামীজি বলছেন। এটি স্বামীজির মন্ত্র, এটি স্বামীজির মন্ত্র। পরার্থে একটু কাজ করলে ভেতরে শক্তি জেগে ওঠে। পরের জন্য এতটুকু ভাবলে ক্রমে হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয়। সিংহের মতো যে শক্তি তোমার ভেতরে চলে আসবে যদি তুমি পরের জন্য নিঃস্বার্থ ভাবনা নিয়ে যদি তুমি কাজ করো, তোমার মধ্যে এত শক্তি আসবে, এত অসীম শক্তি আসবে, অসীম আনন্দের আধার হয়ে যাবে তুমি। এরপর স্বামীজি বলছেন, তোদেরকে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু ইচ্ছা হয় তোরা পরের জন্য খেটে খেটে মরে যা, আমি দেখে খুশি হই। কি সুন্দর কথা, তোদেরকে আমি ভীষণ ভালোবাসি আমি, কিন্তু তোরা এরকম পরের জন্য, দুঃখী মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য, অজ্ঞানে অন্ধকারে ডুবে আছে যে মানুষগুলো, তাদের জন্য যদি খেটে খেটে তোরা মরে যাস, আমি আনন্দ পাই যে এরাই আমার যোগ্য সন্তান, এরাই আমার যোগ্য শিষ্য, এরাই ঠিক ঠিক আমার ভাব বুঝেছে, এরাই ঠিক ঠিক নিজের জীবনটাকে ধন্য করতে পেরেছে, এরাই উচ্চ আদর্শকে ধারণা করতে পেরেছে, তাই এরা পরার্থে নিজের জীবনকে দিতে প্রস্তুত। কারণ যথার্থ জ্ঞানীর হৃদয়ের প্রকাশ হয়, হৃদয়ের বিকাশ হয়। হৃদয়ের সংকীর্ণতা কখনো উচ্চ মনের, উচ্চ আধ্যাত্মিকতা যাই বলি না কেন তার লক্ষণ হতে পারে না। তুমি তোমার জীবন নিয়ে কতটা মহৎ হয়েছো, মহান হয়েছো, তোমার হৃদয় বত্তা দিয়ে প্রকাশ পাবে। তুমি কতটা নিজেকে দরজা জানলা বন্ধ করে শুধু আমার আমার করছো, তার উপরে নয়। তুমি যতই নৈতিক পথে উপার্জন করো না কেন, তাতে তোমার হৃদয়ের বিকাশ হবেই না। আজকে ভেবে দেখুন, আপনার কোনো বন্ধু সে অন্য জায়গায় অন্য কাজ করছে, নেট ঘাঁটছে, অসৎ পথে সময় নষ্ট করছে, অসৎ কাজ করছে,
কিন্তু আপনি একটু সময় এসে ভগবানের কথা শুনছেন, নিজের জীবনটাকে ঊর্ধ্বমুখী করার চেষ্টা করছেন। এটাই তো সংস্কার। এই যে সংস্কার গড়ার চেষ্টা করছেন, একটু ভালো সংস্কার আছে বলেই তো আজকে আসছেন এখানে। এই যে ভাবনা, এই ভাবনাকে আরো ঊর্ধ্বমুখী করার জন্য, এই ভাবকে আরো ঊর্ধ্বমুখী করার জন্য সবসময় এই পথের মধ্যে থাকুন। যারা এই পথে আসতে পারছে না তাদের মধ্যেও প্রেরণার বাণী দিন, তাদের মধ্যেও এই আধ্যাত্মিক কথাবার্তাগুলো, স্বামীজির প্রেরণাদায়ী বাণীগুলো তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করুন। এটাও এক প্রকার সমাজ সংস্কারমূলক কাজ। এর দ্বারাও হৃদয়ের প্রকাশ হতে পারে। এই জগতে কে কার জন্য করে? সময় নেই মানুষের, শুধু স্বার্থ স্বার্থ। যখন আপনি দেখবেন এইরকম মানুষের জন্য কাজ করবেন, বন্ধু বান্ধবের জন্য এইরকম কাজ করবেন, তাতে নিজেরই কত শান্তি আসবে আপনি দেখে নেবেন। স্বামীজি তাই বলছেন। সেই কারণে স্বামীজি বলছেন যে মানুষের পরের জন্য, অপরের কল্যাণের জন্য যখন একটু কাজ করবি, ভেতরে সিংহের মতো অসীম শক্তি তোমার আসবে, অসীম আনন্দ আসবে। যে সাধন কাজের মধ্যে আমরা যেসব জিনিস নিয়ে বেঁচে আছি, বেঁচে থাকি, থাকার চেষ্টা করছি সারা জীবন, আসল কাজের পরে যে টাইমগুলো আমরা এন্টারটেনমেন্ট করি, সেগুলোর মধ্যে যে যে আনন্দগুলো খুঁজি, সে আনন্দ কিছুই নয়। যখন আমরা পরার্থে এরকম কাজ করব, তখন দেখব আসল আনন্দ কাকে বলে। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে আমরা যা কিছু শিখলাম সেসব কথাগুলি সাধারণ মানুষের কাছে, বন্ধু বান্ধবদের মধ্যে, ছোট যারা ছেলেপুলে আছে, যারা ছাত্রছাত্রী আছে, তাদের মধ্যে এই কথাগুলি তাদেরকে বলে তাদেরকে জাগাতে চেষ্টা করুন। তাদের মধ্যে সুপ্ত সিংহ যেন জেগে ওঠে, তারাও সমাজে যেন একটা মহান আদর্শ নিয়ে বাঁচতে পারে। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। ওম প্রণাম মহারাজ। শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।